হাতিয়া ও নোয়াখালীর ঐতিহ্যবাহী ডালের পাকন পিঠা নিজের হাতে বানিয়েছি। এই পিঠাটা বানাতে একটু কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা। আমার তো অনেক বেশি পছন্দের পিঠা। এই পিঠাটা যে একবার খাবে সেই বুঝবে এটার মজা। একবার খেলে তো স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে। প্রথমে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, এখন মিক্সারে ব্লেন্ড করে নিব। চাইলে পাটায়ও বেটে নেওয়া যায়। আর ডালের সাথে নারকেলও একসাথে ব্লেন্ড করে নিব। এই ডালের পিঠার সাথে নারকেল অবশ্যই দিতে হবে। ডালের ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর চিনি। চিনির পরিমাণ আমি একটু কমই দিয়েছি, শিরা দিব তো তাই। এখন দিয়ে দিব চালের গুঁড়া। এই ডালের পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই তৈরি করতে হয়। আমি কিন্তু হাতিয়া নোয়াখালীর মেয়ে না, তবুও তাদের এই ডালের পাকন পিঠাটা আমার খুবই পছন্দ। আসলে হাতিয়া নোয়াখালীর মেয়েরা অনেক বেশি গুণবতী, আমি তাদের মতো এত গুণবতী না, কিন্তু চেষ্টা করতে তো আর সমস্যা নেই। এখন পিঠার ডোতে দিয়ে দিব একটা ডিম। পাকন পিঠার ডো অনেক ভালো করে ময়াম করতে হয়, যত ভালো করে ময়াম করা হয় পিঠা কিন্তু তত বেশি ভালো হয়। পিঠার ডো ময়াম করা শেষ, এখন পিঠাগুলো বানিয়ে নিব। আমি কিন্তু হাতিয়া নোয়াখালীর মানুষের মতো এত সুন্দর ডিজাইন করতে পারি না। তাদের হাতের পিঠার ডিজাইন যে কি পরিমাণে সুন্দর, দেখলেই তো আর পিঠার থেকে চোখ সরানো যায় না। আমি কিন্তু তাদের মতো এত সুন্দর করে পিঠাতে ডিজাইন করতে পারি না, যেরকম পারি সেরকম করেই ডিজাইন করে নিব। আর এই ডালের পিঠাতে অনেক বেশি ডিজাইন করতে হয়, তাহলে শিরা একদম পিঠার ভিতর পর্যন্ত যায়। তাছাড়া পিঠাগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নিব। আমি তেমন বড় করে বানাবো না। পাকন পিঠা বানাতে যে কি পরিমাণে কষ্ট, বাট খেতে তো অনেক বেশি মজা। সবচেয়ে সত্যি কথা হলো কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কাজই নেই। এই তো পিঠাগুলো বানানো শেষ, এখন ভেজে নিব। আপনারা হয়তো বলতে পারেন যে আপু তোমার বাসা হাতিয়া নোয়াখালী না হলে তুমি এই ডালের পিঠা কিভাবে বানিয়েছো? আসলে আমার বাসা হাতিয়া নোয়াখালীর আশেপাশেই, ওই জায়গার অনেক মেয়েদের বিয়ে আমাদের ওইখানে হয়েছে, সেভাবেই আমি এই পিঠা বানানো শিখেছি। আমি জানি ওই জায়গার পিঠার মতো পুরোপুরি না হলেও কিছুটা তো হয়েছে। আর হাতিয়া নোয়াখালীর আপুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পিঠা বানানো কেমন হয়েছে। এই তো পিঠাগুলো ভাজা শেষ, এখন শিরা দিয়ে নিব। আর আমি শিরা পাতলা করেই দিয়েছি, যাতে করে শিরা পিঠার ভিতর পর্যন্ত ভালো করে যায়। আবার চাইলে শিরা না দিয়ে শুকনা পিঠাও খাওয়া যায়। শুকনা পিঠা খেতে হলে ডো তৈরি করার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। তাছাড়া সবাই কিন্তু শিরা দিয়ে পাকন পিঠা খেতে পছন্দ করে না। কেউ শুকনা পাকন পিঠা খেতে পছন্দ করে, আবার কেউ শিরা দিয়ে খেতে পছন্দ করে। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখেই তো মন ভরে যাচ্ছে। এত সুন্দর পিঠা দেখলেও তো খেতে ইচ্ছে করে না, মন চায় শুধু তাকিয়ে থাকি। পিঠাগুলো উপর থেকে তো খুবই সুন্দর লাগছে দেখতে, এখন খাওয়ার পরে বলতে পারবো যে খেতে কেমন হয়েছে। পিঠাগুলো এতটা পারফেক্ট হয়েছে, আমি একদম যেরকম খেতে পছন্দ করি সেরকমই হয়েছে। পিঠার উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা একদম সফট হয়েছে, এই জন্য ডালের পাকন পিঠা খেতে বেশি পছন্দ করি। আর শিরা খুব ভালোভাবেই পিঠার ভিতরে গেছে। সব মিলিয়ে পিঠা খেতে খুবই ভালো আর মজা হয়েছে। এই পিঠাকে তো আমি 10 আউট অফ 10ই দিব। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।